আয়াতুল্লাহ আলী খামেনেইর মরদেহ সেই ঐতিহাসিক কারবালা শহরে অবস্থান করছে, তখন ইরান মার্কিন হামলার বদলা হিসেবে বাহরাইন এবং কুয়েতের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে ভোর থেকে। ইতিমধ্যে প্রায় 100টির মতো কেন্দ্রে ইরান সাফল্যের সঙ্গে আঘাত এনেছে বলে খবরে প্রকাশ। এখন সবচাইতে বড় টেনশন যে ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে, আগামীকাল মাশহাদের ইমাম রেজা শ্রাইনে আয়াতুল্লাহ আলী খামেনেইর যে দাফন হওয়ার কথা, সেই দাফন কি আদৌ সম্ভব হবে তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যে গতিতে এবং যেভাবে ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে, তাতে আগামীকাল এই দাফন ক্রিয়ার সময়ে ইরানের উপর আক্রমণ করে কিনা সেটাও আশঙ্কা। কিভাবে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হলো সেই বিষয়ে বিস্তারিত জানতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরান যদিও এমওইউ স্বাক্ষর করেছিল, এই মৌ যে টিকবে না, যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে সেই আশঙ্কায় সারা বিশ্ব করেছিল এবং হলো ঠিক তাই। মৌয়ে যখন বলা ছিল হরমুজ প্রণালী দেখভালের দায়িত্ব রইল ইরানের হাতে, আর ইরানকে এড়িয়ে দুটি জাহাজ, একটি কাতারের এবং অপরটি সৌদি আরবের, এই দুই জাহাজ যখন ইরানকে এড়িয়ে ওমানের জলপথ ধরে হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল, সেই সময় ইরানের পক্ষে আক্রমণ করা হয় এই দুটি জাহাজকে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সাউথ কোরিয়ার মালিকানাধীন অপর জাহাজ যখন একইভাবে এই ওমানের জলপথ ধরে হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করে, তার উপরেও ইরানের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়। যদিও এই তৃতীয় জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে। আর হরমুজ প্রণালীতে এই জাহাজগুলিতে আক্রমণ করার অপরাধে কোট আনকোট আমেরিকার দাবি। এই কারণেই গত রাতে ইরানের 80টিরও অধিক টার্গেটে আক্রমণ করে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকার যুক্তি, হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রাখছে ইরান, তাই ইরানকে শাস্তি দেওয়া হচ্ছে। অথচ এই আমেরিকা যুক্তরাষ্ট্র গাজাকে এতদিন ধরে অবরুদ্ধ করে রেখেছে, যেখানে 17 লক্ষ মানুষ, খাদ্য নেই, জল নেই, ঔষধ নেই, চিকিৎসা নেই, কিচ্ছু নেই। এই 17 লক্ষ মানুষকে অবরুদ্ধ করে খুন করছে প্রতিদিনই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে। ইউরোপের মানব কর্মীরা যখন সমুদ্র পথে এই গাজাতে প্রবেশ করবার চেষ্টা করেছে, তাদেরকে বন্দী করে নির্বিচারে অত্যাচার করেছে ইসরায়েলি আইডিএফ এবং আমেরিকা মিলিতভাবে। একইভাবে লাতিন আমেরিকার কিউবা রাষ্ট্রকে তিলে তিলে খুন করছে আমেরিকা যুক্তরাষ্ট্র, গোটা সমুদ্র পথে তাকে অবরুদ্ধ করে রেখেছে। অথচ ইরানের সঙ্গে চুক্তি করবার পরেও এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যখন ইরান দাবি করেছে, সেই ইরানের উপরে আক্রমণ করা হচ্ছে এই যুক্তি দিয়ে যে ইরান হরমুজকে বন্দী করে রাখছে, জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করছে না। কত বড় দ্বিচারিতা এই আমেরিকা যুক্তরাষ্ট্রের! নিজেই যখন সারা পৃথিবীকে অবরুদ্ধ রেখে খুন করছে, তখন ইরানের বিরুদ্ধে আঙুল তুলছে। সুতরাং আইআরজিসি এই দ্বিচারিতার বিরুদ্ধে গত রাত থেকেই বাহরাইন এবং কুয়েতের একাধিক সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত রাতে আমেরিকা যুক্তরাষ্ট্র এই হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বিভিন্ন জায়গায় 80টিরও অধিক জায়গায় আক্রমণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য কেশম আইল্যান্ড এবং খার্গ আইল্যান্ড। খার্গ আইল্যান্ড যেটা ইরানের তেলের রাজধানী, এই খার্গ দ্বীপ থেকেই গোটা পৃথিবীতে তেল রপ্তানি করে থাকে ইরান। খার্গ দ্বীপের তেল ফ্যাসিলিটির কাছেই বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। খবর পাওয়া গেছে কেশম আইল্যান্ডে 6টা বড় বিস্ফোরণ ঘটেছে, কারণ এই কেশম আইল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে ইরানের কাছে। তাই ইরান যাতে আগামী দিনে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ না করতে পারে, এই কথা ভেবেই আমেরিকা যুক্তরাষ্ট্র যত র্যাডার সিস্টেম রয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে বড় সড়ো আক্রমণ চালিয়েছে গত রাতে। তাছাড়া ইরানের আইআরজিসির সোয়ান বোট, যেগুলো হরমুজ প্রণালীকে দেখভাল করে, সেই রকম 60টি ছোট নৌকাতে আক্রমণ করা হয়েছে আইআরজিসির একটি কমান্ডার সেন্টারে। এবং হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত শিরিক অঞ্চলে 7টি বড় সড়ো বিস্ফোরণ ঘটেছে আমেরিকা যুক্তরাষ্ট্র গতকাল রাতেই। এবং বন্দর আব্বাসের ডকেও আগুন জ্বলতে দেখা গেছে আমেরিকার বোমা নিক্ষেপের ফলে। ইরান আমেরিকার 107 দিনের যুদ্ধের পর যখন আমেরিকা এবং ইরান
পাকিস্তান এবং কাতারের দ্বৈরথে একটি MOU স্বাক্ষর করেছিল এবং জানিয়েছিল এটা ঐতিহাসিক কূটনৈতিক বিজয়। এই কূটনীতির ফলে ইরান এবং আমেরিকা নাকি নতুন একটি ইতিহাস তৈরি করবে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই ভ্যাম্পায়ার ট্রাম্প আজ ন্যাটোর বৈঠক চলাকালীন সাংবাদিকদের জানালেন যে ইরানের সঙ্গে কোনো আর মৌটো নয়, এমনকি ইরানের সঙ্গে আগামী দিনে আর কোনো কূটনৈতিক বৈঠক করবে না ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ইরানের সঙ্গে আর নেগোসিয়েশন নয়, কেবল যুদ্ধের ভাষা। আর আমেরিকার হোয়াইট হাউসের পক্ষে গতকাল রাতেই ইরানের উপর থেকে যে স্যাংশন তুলে নেওয়া হয়েছিল তেল রপ্তানি এবং বিশ্ব বাণিজ্যের, সেই স্যাংশনকে আবারও নতুন করে আরোপ করা হয়েছে। সেই খবরই ছেপেছে নিউ ইয়র্ক টাইমসে, লেখা হয়েছে US রিভোকস ইরান অয়েল স্যাংশনস ওয়েভার আফটার অ্যাটাক অন ট্যাঙ্কার্স। এর অর্থ আবারও তেল রপ্তানিতে ইরানের হাতে পড়ে গেল শেকল। বিশ্বের বাজারে এত বছর ধরে যেভাবে গোপন পথে ইরান তেল রপ্তানি করে আসছিল, সেই পথেই আবার ইরানকে ফিরে যেতে হবে। খোলা বাজারে ইরান আর তেল রপ্তানি করতে পারবে না। সেই ক্ষেত্রে আমেরিকার নজরদারি শুরু হয়ে গেল। ইরানের পক্ষে গতকাল রাতে IRGC জানিয়েছিল আমেরিকার এই হামলার বিরুদ্ধে ভয়ঙ্কর বদলা নেওয়া হবে, ক্রাশিং রেসপন্স উইল বি ডেলিভার্ড। তাই ঠিক সেই কথা মেনেই গত রাত থেকে IRGC বাহরাইন এবং কুয়েতের একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে প্রায় 100-র কাছাকাছি আক্রমণ চালিয়েছে ড্রোন এবং মিসাইলের মাধ্যমে। এখনো পর্যন্ত বাহরাইন এবং কুয়েতের এই মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ধারাবাহিকভাবে সাইরেন বেজে চলেছে। তাসনিম নিউজে খবর করেছে IRGC স্ট্রাইকস 85 US মিলিটারি টার্গেটস ইন বাহরাইন এন্ড কুয়েত। এটা একটু আগের খবর, প্রতি মুহূর্তে এই সংখ্যাটা বদলে যাচ্ছে, কারণ কিছুক্ষণ আগেই আরো কয়েক ঝাঁক মিসাইল এবং ড্রোন ছোড়া হয়েছে এই দুটি দেশকে লক্ষ্য করে। আপনারা এও জানেন যে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে যখন মধ্যপ্রাচ্যের সকল দেশ কাতারে কাতারে অংশগ্রহণ করেছে, সেখান থেকে বিরত ছিল এই কুয়েত, বাহরাইন এবং UAE। এই তিন দেশের কোন সরকারি প্রতিনিধি অংশগ্রহণ করেনি আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে বা তার জানাজাতে। আর এই কুয়েত এবং বাহরাইনে IRGC এবার বদলা নিচ্ছে, কারণ আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে চলার অপরাধী। ইরানের IRGC এই সত্য আগেই উপলব্ধি করেছিল যে আমেরিকার সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান সম্ভব নয়। আমেরিকা একমাত্র শক্তির ভাষাই বোঝে। তাই আমেরিকার সাথে মারের বদলা মার না দিতে পারলে কোনোভাবেই সমস্যার সমাধান হবে না। আর সেই পথেই বর্তমানে ইরান এগোচ্ছে। ইরান কোন কোন মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে এবং সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার যাবতীয় তথ্য এখনো সবটা প্রকাশ হয়নি। যেটুকু খবর আমাদের হাতে এসে পৌঁছেছে তার মধ্যে অন্যতম এই আলী আল সালেম এয়ারবেস। কুয়েতের এই আলী আল সালেম এয়ারবেসের আপনার ছবিতে দেখছেন যে ড্রোন ফ্লাইট লেন, এই ড্রোন ফ্লাইট লেনে আক্রমণ করা হয়েছে যাতে করে মার্কিন MQ-9 জাতীয় ড্রোন আকাশে উড়ে ইরানের সার্ভেলেন্স না চালাতে পারে, তার জন্য এই লেনে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করা হয়েছে ASR 1000L ব্যান্ড সার্ভেলেন্স র্যাডার, এই র্যাডারে আক্রমণ চালানো হয়েছে। আর এই আলী সালেম এয়ারবেসে জ্বালানি যে পাইপলাইন ছিল সেই পাইপলাইনে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করা হয়েছে বাহরাইনের মার্কিন যে ফ্লিট রয়েছে, অর্থাৎ মার্কিন নৌঘাঁটি রয়েছে, সেই নৌঘাঁটির বেশ কিছু বিল্ডিং এ আক্রমণ করা হয়েছে। আক্রমণ করা হয়েছে টাস্ক ফোর্স 59 ড্রোন ওয়্যার হাউসে, স্যাটেলাইট কমিউনিকেশন যে টার্মিনাল, সেই টার্মিনালে আক্রমণ হয়েছে। আক্রমণ হচ্ছে ওয়াটার স্টোরেজ ফ্যাসিলিটিতে, একাধিক লজিস্টিক ওয়্যার হাউসেও আক্রমণ করা হয়েছে ইরানের IRGCর পক্ষে। তাছাড়া বাহরাইনের পোর্ট সালমানেও আক্রমণ করেছে, তবে কোন কোন লক্ষ্যবস্তু আক্রান্ত হয়েছে তার কোনো খবর এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। এছাড়া IRGCর পক্ষেই আমেরিকার MQ-9 ড্রোন, এই ড্রোন ধ্বংস করা হয়েছে যখন ইরানের বুশের অঞ্চলে সার্ভেলেন্স চালাচ্ছিল গোপনে। আপনারা দেখছেন এই ছবি, আকাশে আক্রমণ করা হয় MQ-9 ড্রোনকে, আর তারপরেই ধ্বংস হয়ে যখন পড়ছিল তার কয়েকটা ছবি ক্যামেরায় ফুটে উঠেছে। এই মুহূর্তে ইরান আমেরিকার যুদ্ধের পরিস্থিতি অগ্নিগর্ভ। ইরান সকাল থেকে এক নাগাড়ে বাহরাইন এবং কুয়েতের একাধিক সামরিক ঘাঁটিতে আক্রমণ করে চলেছে। ওদিকে আমেরিকাও ইরানকে নতুন করে জব্দ করবার জন্য সকল প্রকার গুটি সাজাতে শুরু করেছে, সে কথাই জানিয়েছে আমেরিকার সেন্টকম ব্র্যাড কুপার। তাই নতুন করে আরো একটি মহাযুদ্ধের সূচনা হয়ে গেল ইরান এবং আমেরিকার। এই যুদ্ধের শেষ কোথায়,
এ কথা এখন কোনোভাবেই আন্দাজ করা সম্ভব নয়। আরো ভয়াবহ মোড় নিতে পারে যুদ্ধ আজ রাতেই। নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি, ততক্ষণ জন্য আমরা বিদায় নিচ্ছি। আর যারা এখনো পর্যন্ত পদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আত্মীয় বন্ধুদের সঙ্গে।